বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুবই আনকমন একটা বিষয়ে ভিডিও করছি, কারণ হচ্ছে আপনারা আমার ভিডিওতে অনেক ধরনের কমেন্টস করেন বা অনেকে আমাকে ফেসবুকে সরাসরি এসে জিজ্ঞাসা করেন যে ভাই, আমরা এক ট্যাঙ্কে গাপ্পি, মলি, প্লাটি, শর্টেল ভিন্ন প্রজাতির মাছ রেখেছি এবং এরা কি এখন নিজেরা এক প্রজাতির সাথে অন্য প্রজাতি ব্রিডিং করবে কিনা, আর যদি করে তাহলে আসলে সেটার রেজাল্ট কী হবে, বাচ্চা কেমন হবে। যেমন আপনারা এখানে দেখেন একটা মলি একটা ফাইটার সাথে ব্রিড করতেছে, তো এখন এটার রেজাল্ট কী হতে পারে বা এই ধরনের ব্রিডিং আসলেই হয় কি না, এই বিস্তারিত বিষয়গুলো আমি আজকে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা এরকম ক্রস ব্রিডিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, আর কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনাদেরকে জানতে হবে আমরা যে অর্নামেন্টাল ফিশগুলো অ্যাকুয়ারিয়ামে পালন করি এইগুলো দুইভাবে ব্রিডিং হয়। একটা হচ্ছে যে সরাসরি বাচ্চা দেয়, যেমন গাপ্পি, মলি, প্লাটি, শর্টেল এ ধরনের কিছু মাছ আছে যারা সরাসরি বাচ্চা দেয়। আর অনেক মাছ আছে যেগুলো হচ্ছে আমাদেরকে ডিম কালেক্ট করে তারপর ব্রিডিং করাতে হয়, যেমন ফাইটার, গোল্ডফিশ, কই কাপ, এরকম অনেক মাছ আছে ডিম কালেক্ট করে বাচ্চা করতে হয়। তাছাড়া কিছু কিছু মাছ আছে যারা ডিম থেকে বাচ্চা দেয় বটে, কিন্তু ডিমগুলো তাদের মুখে থাকে, সেখান থেকে পরবর্তীতে তারা বাচ্চা রিলিজ করে। তো ক্রস ব্রিডিং এর জন্য আমরা সর্বপ্রথম জানবো যে মাছগুলো সরাসরি বাচ্চা দেয়, যেমন আছে গাপ্পি, মলি, প্লাটি, শর্টেল। এই মাছগুলোকে যদি আপনারা একসাথে রাখেন তাহলে এক প্রজাতির মাছ অন্য প্রজাতির মাছের সাথে ব্রিডিং করবে কিনা সেটা আপনাদেরকে আগে জানতে হবে। আর আপনারা সাধারণত এটাই জানতে চান যে যদি একটা অ্যাকুয়ারিয়ামে গাপ্পি, মলি, প্লাটি এই ধরনের একসাথে অনেক প্রজাতির মাছ রাখে এবং একটা মাছ আরেকটা মাছকে ব্রিডিং করে তখন কি কালার আসবে। তো আপনারা একটি মনে রাখবেন, যেমন ধরেন যে গাপ্পি একটা জাত, এই জাতের মধ্যে অনেক প্রজাতি আছে, যেমন ধরেন অ্যালবিনো রেড মস্কো, ডাম্বোয়ার, রেটেল প্লাটিনাম, ডাম্বো মোজাইক, অ্যালবিনো কই, হোয়াইট প্লাটিনাম। তো অনেক প্রজাতির গাপ্পি যদি আপনি একসাথে রাখেন তাহলে এক প্রজাতির সাথে আরেক প্রজাতি ব্রিডিং করবে শুধু গাপ্পি। কিন্তু আপনার যদি একটা অ্যাকুয়ারিয়ামে গাপ্পি, মলি, টেট্রা, শর্টেল এরকম কয়েকটা প্রজাতি রাখেন তাহলে এক প্রজাতি অন্য প্রজাতির সাথে যদি ব্রিড করেও সেখানে কোনো ফলাফল আসবে না। যেমন দেখেন এখানে একটা মলি একটা ফাইটারের সাথে ব্রিড করতেছে, তো এই ব্রিডিংয়ে কোনো ফলাফল আসবে না। এটা তারা কমিউনিটিকে থাকে সেই হিসেবে ব্রিডিং করতে পারে, বাট এই ব্রিডিংয়ের কোনো রেজাল্ট নাই। তো পুরো বিষয়টা আপনাদেরকে এখন একটু গুছিয়ে বলি। ধরেন একটা জাতের নাম হচ্ছে গাপ্পি, একটা জাতের নাম হচ্ছে মলি, একটা জাতের নাম হচ্ছে প্লাটি, একটা জাতের নাম হচ্ছে শর্টেল। এই চারটা জাতির নাম বললাম মাছের। এর মধ্যে গাপ্পি যে জাতটা, এই জাতের মধ্যে অনেক প্রজাতি হয়, রেটেল প্লাটিনাম, ডাম্বোজাইক, একটু আগে নামগুলো বললাম। তারপর ধরেন মলি, মলির মধ্যে অনেক কালার হয়, লাল মলি, নীল মলি, তারপর আপনার সাদা মলি, হলুদ মলি, তারপর আপনার ধরেন গোল্ডাস্ট মলি, মুনটেল মলি, বেলুন মলি। তারপর ধরেন প্লাটির মধ্যে এরকম অনেকগুলো জাত আছে, শর্টটেলের মধ্যে এরকম অনেকগুলো জাত আছে। তো আপনার যদি একই জাতের অনেকগুলো প্রজাতি মাছ একসাথে রাখেন, যেমন গাপ্পি যে প্রজাতির নামগুলো বললাম সেই প্রজাতিগুলো যদি একসাথে রাখেন তাহলে কিন্তু তারা একসাথে ব্রিডিং করবে, ক্রস করবে। ক্রস করার পর ডিফারেন্ট কালার বের হবে। তবে আপনি যদি গাপ্পি এবং মলি এবং প্লাটি এবং শর্টটেল এই মাছগুলোকে একসাথে রাখেন তাহলে এরা এক জাতের সাথে আর এক জাত কখনোই ক্রস করবে না, করলেও কোনো রেজাল্ট আসবে না। অথবা আপনি একই অ্যাকুয়ারিয়ামে গাপ্পি, মলি, প্লাটি ভিন্ন ভিন্ন জাতের মাছ রাখতে পারবেন, বাট একই জাতের মধ্যে যদি ভিন্ন ভিন্ন প্রজাতি রাখেন তাহলে সেই কালারে তারা মিক্স করে ডিফারেন্ট কালারের বাচ্চা আসবে, ঠিক আছে। আর কোন মাছের সাথে কোন মাছ রাখা যাবে, কোন মাছের সাথে কোন মাছ রাখা যাবে না, এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, খুব সুন্দর একটা ভিডিও, সেটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এখন আপনাদেরকে আমি অন্য যে মাছগুলো আছে, যেমন ধরেন চিংড়ি মাছ আছে যেটাকে আমরা শ্রিম্প বলি। চিংড়ি মাছের মধ্যে অনেক কালার হয়, লাল হয়, নীল হয়, হলুদ হয়, সবুজ হয়। এই চিংড়ি মাছের ভিন্ন ভিন্ন কালারের মাছ যদি আপনারা একসাথে রাখেন তাহলে সেটার বাচ্চা আপনারা ভিন্ন ভিন্ন কালারের পাবেন। কারণ হচ্ছে এই চিংড়ি মাছ একটা মেল অন্য মেলের সাথে ব্রিডিং করতে পারে। অতএব চিংড়ি মাছ যদি আপনারা একসাথে অনেক প্রজাতি অনেক কালার মিক্স করে রাখেন তাহলে বাচ্চাগুলো ভিন্ন ভিন্ন কালার আসবে। একই কালারের মেল ফিমেল একসাথে রাখলে একই কালারের বাচ্চা পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে সকল মাছের ডিম থেকে বাচ্চা নিই, যেমন গোল্ডফিশ, কই কাপ, জেব্রা, টেট্রা। তো এইসব মাছ যখন আপনারা ব্রিডিং করেন, যেমন ধরেন গোল্ডফিশের মধ্যে অনেক প্রজাতি আছে,
যেমন র্যাঞ্চো, রুইকিন, তারপর লায়নেট অরেন্ডা, অরেন্ডা, তারপর আছে লিচু, তারপর পান্ডা। তো এই ভিন্ন ভিন্ন প্রজাতির যদি মেল ফিমেল আপনারা একসাথে ব্রিডিং করে ফেলেন, তখন সেটা বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে, মানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আসবে, কোনো নির্দিষ্ট শেপ আসবে না, নির্দিষ্ট কালার থাকবে না, আপনার ওই প্রজাতিগুলো নষ্ট হবে। অতএব আপনার গোল্ডফিশের ক্ষেত্রে বা যে কোনো ডিম নেওয়ার মাছের ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট জাত সিলেক্ট করে সেই জাতের মেল ফিমেল একসাথে ব্রিডিং করবেন। আর যে সকল মাছ আমরা ডিম নিয়ে ব্রিডিং করি সেগুলো আপনারা একসাথে অনেক মাছ যখন কমিউনিটি ট্যাঙ্কে রাখবেন তখন সাধারণত তারা ব্রিডিং করে না। যেমন টেট্রাকে ব্রিডিং করানোর সিস্টেম আলাদা, জেব্রা মাছের ব্রিডিং সিস্টেম আলাদা, ওইগুলোর হিসাব পুরাই ভিন্ন। ওটা নিয়ে ইনশাল্লাহ আমি পরে ডিটেলস ভিডিও করব। তাছাড়া যে সকল মনস্টার ফিশ আছে এগুলোর ব্রিডিং সিস্টেম টোটালি ডিফারেন্ট, এগুলো আবার একসাথে অনেকগুলো রাখাও মুশকিল। অতএব সেই সাবজেক্টটা টোটালি ভিন্ন, আমি এটা নিয়ে পরে ইনশাল্লাহ ভিডিও করব। তা আশা করি এই বেসিক বিষয়গুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি যে একসাথে অনেক প্রজাতির মাছ আপনারা পালতে পারবেন, তবে একই জাতের ভিন্ন ভিন্ন প্রজাতি যদি আপনারা একসাথে রাখা যাবে, বাট তখন যে বাচ্চাটা হবে সে বাচ্চাটার কালার মিক্স কালার চলে আসবে, নির্দিষ্ট জাতি বা প্রজাতিটা নষ্ট হয়ে যাবে। তো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপর যদি না বুঝে থাকেন ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব, অথবা ইউড্রিম আমার ফেসবুক পেজে নক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।